যদি বড় হয়ে থাকে বা সাবালক হয়ে থাকে তখন তাদের বিয়ের ব্যবস্থা করে দেন। না হলে কিন্তু আপনার মেয়ে, আপনার ছেলে জিনা করার জন্য একদম বর্তমানে আমরা যে সমাজে বসবাস করতেছি বা বর্তমান জামানায়, বর্তমানে ডিজিটাল জামানায় ছেলে-মেয়ের যদি বিবাহ করতে চায় তখন অনেক একটা ঝামেলায় পড়তে হয়। কিন্তু সে যদি জিনা করতে চায় অতি সহজে জিনা করতে পারে। যেমন তার প্রেমিকার মাধ্যমে হোক বা অন্য কোনো নারীর মাধ্যমেই হোক। কিন্তু সে যদি বিবাহ করতে চায় কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই সমস্যাগুলো আপনাদের সাথে আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ছেলেটা যখন বিবাহ করতে চায় তখন তার মাকে বলে বা তার পরিবারকে বলে, "আচ্ছা মা, আমি বড় হয়েছি, আমাকে বিবাহ দিয়ে দাও।" তখন তার মা তাকে বলল, "আচ্ছা বাবা, তোকে বিয়ে দিয়ে দেব। আর অল্প বড় হ। ভালো করে লেখাপড়া কর। তারপরে তোকে বিয়ে দিয়ে দেব।" ছেলেটি ধীরে, ধীরে বড় হতে লাগলো। ভালো করে লেখাপড়া করলো। তারপরে তার মাকে বলল, "মা, আমাকে বিবাহ দিয়ে দাও। আমি ভালোভাবে লেখাপড়া করেছি।" তখন তার মা তাকে বলল, "আচ্ছা বাবা, ভালো করে লেখাপড়া করতেছিস, যদি ভালো রেজাল্ট কর তারপর তোকে বিবাহ দিয়ে দিব।" এভাবে কিছুদিন যাওয়ার পরে ভালো রেজাল্ট করলো। ভালো রেজাল্ট করার পরে তার মাকে বলল, "আচ্ছা মা, ভালো রেজাল্ট করেছি, এখন তো আমাকে বিয়ে দিয়ে দাও।" তখন তার মা তাকে বলে, "আচ্ছা বাবা, তুই যদি ভালো রেজাল্ট করেছিস তাহলে ভালো একটা ভার্সিটিতে চান্স নি, তারপরে তোকে বিবাহ করিয়ে দেব।" তখন সে আরো ভালোভাবে মেহনত করে ভালোভাবে পড়লো। তারপরে ভালো একটা ভার্সিটিতে চান্স পেল। ভার্সিটিতে চান্স পাওয়ার পরে তার মাকে বলল, "আচ্ছা মা, আমি তো তোমার সমস্ত শর্তগুলো মেনেছি। আর ভালোভাবে আমি অনেক কষ্ট করেছি, মেহনত করেছি। যার জন্য আজকে আমি ভালো একটা ভার্সিটিতে চান্স পেয়েছি। তো মা, এখন আমাকে বিবাহ দিয়ে দাও।" তখন তার মা তাকে বলে, "আচ্ছা বাবা, যদি ভালো একটা ভার্সিটিতে চান্স পেয়েছিস তাহলে ভালো একটা চাকরি হলে তোর বিয়েটা দিয়ে দেব। তুই বউ বাচ্চাকে কি খাওয়াবি? এখন তো তোর চাকরি হয় নাই।" তারপরে ভালো একটি চাকরি হলো। তারপরে সে তার মাকে বলল, "আচ্ছা মা, আমার একটা চাকরি হয়েছে। এখন তো আমাকে বিয়ে দিয়ে দাও।" তখন তার মা তাকে বলল, "আচ্ছা বাবা, বর্তমান তোকে যে সেলারিটা দেয় এটা দিয়ে তো তোরই চলবে না। পরিয়াল চলবে কি দিয়ে? আর কিছুদিন যাক, তারপরে ভালো একটা সেলারি পা, তারপরে তোকে বিবাহ দিয়ে দিব।" তখন সেই ছেলেটি আরো ধৈর্য সহকারে আরো ২-১ বছর ধৈর্য ধরল। তারপরে ভালো একটা সেলারি পেল। তারপরে তার মাকে বলল, "আচ্ছা মা, আমার ভালো সেলারি হয়েছে। এখন তো আমাকে বিয়ে দিয়ে দাও।" তখন তার মা তাকে বলে, "আচ্ছা বাবা, তোকে তো বিয়ে দিয়ে দেব। আগে চতুর্দিকে তাকিয়ে দেখ পরিবেশ। তোর বন্ধুরাই তো তোর চাইতে কত দামি, দামি বাড়ি করেছে, গাড়ি করেছে, কত কিছু না করেছে। তুই তো চাকরি পেয়েছিস। কমসে কম মা-বাবার জন্য তো একটা ফ্লাইট কর বা একটা বাড়ি-গাড়ি কর। নাইবা তোর বউ-বাচ্চা তুই রাখবি কই? সেজন্য একটা কমসে কম বাড়ি-গাড়ি কর।" ছেলেটি তার মার কথা মতে ভালো একটা বাড়ি-গাড়ি করলো। তারপরে তার মাকে বলল, "আচ্ছা মা, আমি তো ভালো বাড়ি-গাড়ি করেছি। এখন তো আমাকে বিয়ে দিয়ে দাও। এভাবে আর কতদিন যাবো?" তখন তার মা তাকে বলল, "আচ্ছা বাবা, এখন তোর বিয়ের ব্যবস্থা করব। তবে এর আগে শাড়ি গহনা সমস্ত কিছু বানাতে হবে।" তখন সেই ছেলেটি শাড়ি গহনা সমস্ত কিছু বানালো তার স্ত্রীর জন্য। তো বানানোর পরে তার মাকে বলল, "আচ্ছা মা, এখন তো সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এবার তো আমাকে বিয়ে দিয়ে দাও।" তখন তার মা তাকে বলল, "আচ্ছা বাবা, তোর বাবার সাথে পরামর্শ করে আমি তোর বিয়ের ব্যবস্থা করব। তোর বিয়ের ব্যবস্থা করতেছি।" তারপরে খালাতো ভাই, মামাতো ভাই সবার সাথে পরামর্শ করে এক মেয়ে দেখতে গেল। যে মেয়েটিকে দেখতে গেল সে মেয়েটির বয়স ছিল মাত্র ১৮ বছর বয়স। ১৮ বছরের মেয়েটির অন্য একটা পরপুরুষের সাথে গভীর সম্পর্ক, প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল। তো সেই মেয়েটি বাবা-মার চাপে পড়ে বিয়েতে রাজি হলো। রাজি হওয়ার পর সেই ছেলেটির সাথে বিবাহ হয়ে গেল। বিবাহর ২ মাস পর সেই মেয়েটি সেই ছেলেটির আপন স্বামীকে ছেড়ে তার প্রেমিকের সাথে পালিয়ে গেল। পালিয়ে যেয়ে বিয়ে হলো। এদিকে সে বেচারা মহাবিপদে পড়ল। সেইজন্য তো মানুষে বলে যে সময়ের কাজ সময় মতো করেন। আর সকল মা-বাবার উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করলাম। আশা করি সকল মা-বাবার রাই ভিডিওটা দেখবেন যে আপনার ছেলে-মেয়ে যদি বড় হয়ে থাকে বা সাবালক হয়ে থাকে তখন তাদের বিয়ের ব্যবস্থা করে দেন। না হলে কিন্তু আপনার মেয়ে, আপনার ছেলে জিনা করার জন্য একদম কোনো বাধা মানবে না। তারা জিনায় লিপ্ত হয়ে যাবে। তাই এই ভয়ংকর জিনার গুনাহ থেকে বাঁচার জন্য সমস্ত ছেলে-মেয়েদের প্রতি খেয়াল রেখে তাদের বিয়ার ব্যবস্থা করে দেন। এটাই সবার কাছে কামনা। খোদা হাফেজ।